এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি পোখারাতে। দীর্ঘদিন কাঠমান্ডুতে থাকার পর আজকে পোখারা চলে যাচ্ছি ঘোরার জন্য। যাওয়ার সব কিছু আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করব, আপনারা সবাই এই ব্লগটি দেখবেন। পোখারা যাওয়ার বাস কাউন্টারে এই হচ্ছে আমাদের বাস। আমরা এই বাসের মাধ্যমে আজকে পোখারায় পৌঁছাবো। বাসের মধ্যে সিট নিয়ে বসে পড়েছি। আমাদের বাস প্রায় ছেড়ে দিয়েছে। আমরা সম্ভবত 8 ঘন্টার ভিতরে পোখারায় পৌঁছে যাবো। কাঠমান্ডু টু পোখারা, চলুন যাওয়া যাক। বাস চলার পরে এখন আমাদেরকে ফ্রি ব্রেক দেওয়া হয়েছে। আমাদের বাস ছেড়েছিল 8টায়, এখন বাজে 9টা। তো আমরা বাস থেকে নেমে আমরা চলে আসলাম নাস্তা করার জন্য। এখানে অনেক রকমের খাবার রয়েছে, চলুন নাস্তা খাওয়া যায়। চাবি দেওয়ার পরে আমাদেরকে নাস্তা দিয়েছে বাসের তরফ থেকে। চলুন খাওয়া যাক। ভালো টেস্ট, দেখে মনে হয়েছিল না যে এত টেস্ট হবে, আসলে খুব টেস্ট। পরে পেট ভরে নাই, এজন্য আবার এক প্লেট ছোলা নিয়েছি। এগুলো সম্পূর্ণ বাসের তরফ থেকে একদম ফ্রি। এখন সময় প্রায় 1টা বাজে। আমাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে 20 মিনিট যাত্রাপথে। চলুন আমরা লাঞ্চ করে আসি। এই রেস্টুরেন্টটিতে লাঞ্চ করব। ভাই, আপনারা কি লাঞ্চ করার জন্য প্রস্তুত? আমার লাঞ্চ করতে এখন যাত্রা বিরতিতে আছি। খুবই দুঃখজনক, আমরা এই রেস্টুরেন্টে হালাল কোনো খাবার পাই নাই যাত্রা বিরতিতে, তাই আমরা লাঞ্চ করতে পারি নাই। আমাদের পোখারা গিয়ে লাঞ্চ করতে হবে। আমরা হালাল খাবার না পেয়ে এখন সবাই শশা খাচ্ছি। হালাল খাবার নাই, পোখারা গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। আলহামদুলিল্লাহ, প্রায় 8 ঘন্টা জার্নির পর আমরা অবশেষে পোখারাতে পৌঁছেছি। ঘুমে চোখে কিছু দেখতেছি না, আর বাইরে এত রোদ যা বলার বাইরে। এখন আমাদের হোটেল ঠিক করা আছে। এখন আমরা হোটেলে যাবো, চেক আউট করবো, তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হবো, একটু রেস্ট নিয়ে তারপর আমরা ঘুরতে বের হবো। চলুন যাওয়া যাক। আমাদের হোটেলটা বাস কাউন্টার থেকে একটু দূরে হয়, আমাদেরকে একটি ট্যাক্সি নিতে হয়েছে। তারপর আমরা একটা ট্যাক্সি ভাড়া করে সরাসরি আমাদের হোটেলে চলে গেলাম। এ হচ্ছে আমাদের হোটেল, হোটেল ঢাকা টপ 1। আমরা হোটেলে যাচ্ছি। চার আমাদের এখানে তেমন কোনো কিছু করার লাগে নাই, আমাদের আগে থেকে হোটেল বুকিং করা ছিল। আমরা শুধু পাসপোর্ট দেখাইছি, তারপরে আমাদের রুমে আমাদেরকে নিয়ে গেছি। আমরা রুমে যাচ্ছি 305। রুমটা দেখতে ভালোই। এখন আমরা ফ্রেশ হয়ে হোটেলে বসে আছি। একটু পরে দুপুরের খাবার খাইতে যাব। রাস্তায় হালাল ফুড না পাওয়াতে আমরা রাস্তায় কিছু খাইতে পারি নাই যাত্রা বিরতির সময়। তো এখন গড়িতে প্রায় 5টা বেজে যাচ্ছে। তো আমরা এখন দুপুরে খাবার খাওয়ার জন্য বাইরে যাব। তারপর একটু খোঁজাখুঁজির পরেই আমাদের হোটেলের সামনে একটি হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তারপর ওইখানে চলে গেলাম আমাদের দুপুরের খাবার খাওয়ার জন্য। তখন সময় বাজে 5টা।
এই ভিতরে পরিবেশটা দেখছিলেন গেছিলেন ভিতরে, এই পরিবেশটা খুব সুন্দর। পাকিস্তানি পোলাও উইথ বিফ। এই যে বিপ, বিফটা দেখেন ভালো করে। খুব ভালো বড়, খুবই সুস্বাদু। দুপুরের খাবার দাবার শেষ করে আমরা এখন একটি পার্কের লেকের পাড়ে বসে আছি। প্রবাই, মুন্না ভাই, আতাউল ভাই, এই যে নজরুল ভাই, এই যে লেক, এখানে আমরা রেস্ট করতেছি। Welcome to Bangkok Garden. ঘোরাঘুরি শেষ করে মাত্র আবার রুমে চলে আসলাম। সময় স্বল্পতার কারণে আজকে বেশি ঘুরতে পারি নাই। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর শরীরও খুব ক্লান্ত, সারাদিন জার্নি করছি। আবার বিকেলে আইসা একটু হোটেলের সামনে একটা লেক ছিল, ওইখানে ঘোরাঘুরি করলাম। তো আজকে আর ঘোরাঘুরি করবো না, এখন একটি ঘুম দিব। ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে নতুন কোনো স্পটে, নতুন কোনো জায়গায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।